যত দিন এগোচ্ছে তত রান্নার গ্যাসের কেওয়াইসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, ততই রান্নার গ্যাসের দোকানের সামনে মানুষের লাইন বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যে 2-3টে ভিডিও করে দিয়েছি এবং আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছি যে রান্নার গ্যাসের কেওয়াইসি নিয়ে আপনাদের কি কি করতে হবে। তবুও অনেকের মধ্যে কিন্তু এখনও একটা কনফিউশন রয়েছে যে রান্নার গ্যাসের কেওয়াইসি কাদের কাদের করতে হবে। অনেকে বলছেন যে টাকা চাইছে, তো সেক্ষেত্রে আপনাদের টাকা দিতে হবে কি না, কিংবা কি সমস্যা আছে এবং কি কি করণীয়, সমস্ত কিছু নিয়ে একটি ভিডিও, ডিটেল ভিডিও আমরা আপনাদেরকে জানিয়ে করছি এখন। এখানে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পরে যদি মনে হয় শেয়ার করার মতন তো অবশ্যই শেয়ার করে দেবেন। তো এক্ষেত্রে ভর্তুকি যোগ্য যে রান্নার গ্যাস রয়েছে সেই সংযোগের ক্ষেত্রে গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙ্গুলের ছাপ, চোখের মণি বা মুখের ছবি যাচাইয়ের নির্দেশ দিয়েছে তেল মন্ত্রক এবং এটা নিয়েই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে নানান স্তরে। তেল সংস্থাগুলির আশ্বাস যে আশঙ্কার কিছু নেই। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে কেন্দ্র সরকারের তরফ থেকে এক্স্যাক্টলি কী নির্দেশ দেওয়া হয়েছে। অক্টোবরে ভর্তুকি যোগ্য অর্থাৎ উজ্জ্বলা যোজনা এবং সাধারণ এলপিজি গ্রাহকদের এই তথ্য যাচাই করতে 3 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে নির্দেশ দিয়েছিল তেল মন্ত্রক। অর্থাৎ 3 যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা রয়েছে, কী কী রয়েছে, ইন্ডিয়ান, এইচপি আর ভারত গ্যাস, তাদেরকে নির্দেশ দিয়েছিল তেল মন্ত্রক। সেক্ষেত্রে ইন্ডিয়ান অর্থাৎ আইওসি, ভারত গ্যাস অর্থাৎ বিপিসি এবং এইচপি গ্যাস অর্থাৎ এইচপিসি এর জন্য ডিস্ট্রিবিউটরদের 31শে ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেয়। অর্থাৎ প্রথমে যে তেল মন্ত্রকের তরফ থেকে 3 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে যেই নির্দেশ দিয়েছিল সেখানে তারিখের কোনো উল্লেখ ছিল না, কিন্তু এই তেল সংস্থাগুলো তাদের ডিস্ট্রিবিউটরদের যে তারা নোটিফিকেশন জারি করে সেখানে তারা 31শে ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেয়। আচ্ছা, এখন কি আছে, গোটাটাই কিন্তু বিনামূল্যে, অর্থাৎ এই যে আধার কার্ডের লিঙ্ক করা কিংবা আধারের রান্নার গ্যাসের কেওয়াইসি করা, এই গোটালটাই কিন্তু বিনামূল্যে। কেউ যদি টাকা দাবি করে সেক্ষেত্রে আপনাকে অভিযোগ জানাতে হবে, অর্থাৎ যেই কারণেই হোক। যদি আপনাকে বলে যে আপনাকে ওভেন নিতে হবে কিংবা আপনাকে নতুন করে গ্যাসের পাইপ নিতে হবে, তো কোনো কিছুই চাইতে তারা পারে না অফিসিয়ালি। তো সেক্ষেত্রে যদি কেউ চায় তাহলে সেক্ষেত্রে আপনি অভিযোগ জানাতে পারবেন। তো ফার্স্টে আমরা জানবো যে কি আপাতত কি বিভ্রান্তি ছড়িয়েছে। তো এক্ষেত্রে প্রথম যে বিভ্রান্তিটি ছড়িয়েছে সেটি হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে আপনি যদি না করেন, অর্থাৎ আপনি যদি রান্নার গ্যাসের কেওয়াইসি না করেন, সেক্ষেত্রে ভর্তুকি কিংবা সংযোগ বাতিলের আশঙ্কা ছড়িয়ে গেছে। অর্থাৎ আপনি যদি না করেন সেক্ষেত্রে আপনারা ভর্তুকি পাবেন না বা এই জাতীয় কিছু একটা আশঙ্কা ছড়িয়ে গেছে। সেই কারণে বিপুল পরিমাণে লাইন পড়ছে গ্যাসের দোকানে। অনেকের অন্য নামে বন্ধু অথবা প্রয়াত অভিভাবক সংযোগ থাকায় নাম বদলের একটা হিড়িক পড়েছে এবং এই কাজগুলো, এতগুলো কাজ একদিনে পড়ছে যে যেটা করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে এবং আপনাদের কিন্তু বেকার 2-3 দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আশ্বাস কি মিলেছে, তেল সংস্থাগুলো বলছে যে ভর্তুকি বা সংযোগ বন্ধের কিন্তু কোনো নির্দেশ নেই। অর্থাৎ আপনি 31শে ডিসেম্বরের মধ্যে এই কাজটিকে না করলে আপনার ভর্তুকি বন্ধ হয়ে যাবে 1 জানুয়ারি থেকে, কিংবা সংযোগ বন্ধ হয়ে যাবে, তেমন কোনো নির্দেশ কিন্তু নেই। ডিস্ট্রিবিউটরদের দাবি যে গোড়ায় শুধুমাত্র উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের এটি সম্পূর্ণ করতে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে যাদের উজ্জ্বলা যোজনাতে যারা রান্নার গ্যাসের সিলিন্ডার পাচ্ছে, শুধুমাত্র তাদেরই এই কাজটি করতে প্রাধান্য দেওয়া হচ্ছে। তথ্য কি জমা হবে কিভাবে? তো সেক্ষেত্রে বন্টনকারী সংস্থার দোকানে গিয়ে আপনাকে তথ্য জমা দিতে হবে। বাড়িতেও ডেলিভারি বয় যারা রয়েছেন তারা যন্ত্র নিয়ে যাবেন এবং মোবাইল নিয়ে যাবেন এবং সেই যন্ত্র কিংবা মোবাইল দিয়েও এটা আপনি করাতে পারবেন। এটিও সম্পূর্ণভাবে নিখরচায়, অর্থাৎ বাড়িতে গেলে যে আপনাকে টাকা দিতে হবে তেমনটা কিন্তু নয়। তবে সর্বত্র সমানভাবে চালু হয়নি এই ব্যাপারটি রয়েছে যে বাড়িতে গিয়ে কোনো যন্ত্রের মাধ্যমে কিংবা মোবাইলের মাধ্যমে আপনার এলপিজি গ্যাসের কেওয়াইসি করিয়ে দেবে, এটা কিন্তু সর্বত্র চালু হয়নি। অ্যাপে এই প্রক্রিয়া চালু করেছে ইন্ডিয়ান অয়েল এবং ভারত গ্যাস, অর্থাৎ
ভারত পেট্রোলিয়াম অ্যাপে এই প্রক্রিয়া চালু করে দিয়েছে। গ্রাহকের আধার লক করা থাকলে শুরুতেই আনলক করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি অনলাইনে করতে চান কিংবা আপনি যদি অফলাইনে করতে চান, তাহলে ফার্স্টে কী করতে হবে, আপনার যদি আধার লক করা থাকে তো ফার্স্টে আপনাকে এটাকে আনলক করতে হবে। তো এক্ষেত্রে আইওসির অ্যাপের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আধার ফেস আইডি আরডি অ্যাপ এবং ইন্ডিয়ান অয়েল ওয়ান এই দুটো মোবাইল অ্যাপ আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। ইন্ডিয়ান অয়েলের অ্যাপের নাম নথিভুক্ত করতে হবে। ইন্ডিয়ান অয়েল যে অ্যাপটি আপনি ডাউনলোড করেছেন সেখানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাকে যেতে হবে হচ্ছে মাই প্রোফাইলে, ইন্ডিয়ান সংযোগের তথ্য দিয়ে পরের ধাপে কেওয়াইসিতে গিয়ে আপনাকে কনসেন্ট বক্স চেক করতে হবে। এরপরে হবে আপনার মুখের স্ক্যান অর্থাৎ ফেস স্ক্যান। ঠিকানার পরিবর্তন হলে আপনাকে জানাতে হবে। তথ্য জমার পরে লিঙ্ক যাবে ডিস্ট্রিবিউটরের কাছে। তিনি অনুমোদন করলে গ্রাহকের কাছে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার বার্তা আসবে। অর্থাৎ তথ্য সম্পূর্ণভাবে জমা দেওয়া হলে পরে ডিস্ট্রিবিউটরের কাছে একটা লিঙ্ক যাবে, ডিস্ট্রিবিউটরকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে অর্থাৎ অ্যাপ্রুভ করতে হবে। তারপরে আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনার কেওয়াইসি প্রসেস সম্পূর্ণ হয়ে গেছে। এবার যে বিপিসির অ্যাপ রয়েছে সেটা হচ্ছে দুটো অ্যাপ রয়েছে, একটা হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ এবং হ্যালো বিপিসিএল মোবাইল অ্যাপ। এই দুটো অ্যাপ প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে। নাম নথিভুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেটা দিয়ে ফার্স্টে আপনাকে লগ ইন করে ভারত গ্যাস বিভাগে আপনাকে যেতে হবে। সেখানে আপনি ভারত গ্যাস বলে একটা অপশন পাবেন, সেখানে আপনাকে যেতে হবে। কেওয়াইসি বিভাগে আপনাকে তথ্য জমা দিতে হবে বা তথ্য দিতে হবে। ওটিপি দিয়ে কনসেন্ট বক্স চেক করতে হবে, একটা ওখানে কনসেন্ট বক্স পাবেন, সেখানে ওটিপি দিয়ে চেক করতে হবে। ফেস স্ক্যান ক্লিক করে ছবি ওঠার পরে সম্পূর্ণ প্রক্রিয়া হওয়ার বার্তা আসবে। বন্ধুরা দেখুন, এখানেও বলা রয়েছে যে ভর্তুকি লাগলে তবেই হবে যাচাই, সময়সীমাও শেষ হচ্ছে না ডিসেম্বরে। এটা কিন্তু ক্লিয়ারলিভাবে জানানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সমস্যার কোনো কারণ নেই। দেখুন, এখানে আপনাকে কয়েকটা বিষয় আপনাকে জেনে রাখতে হবে। কি একটা হচ্ছে নির্দিষ্ট গ্রাহকের কাছে ভর্তুকির অর্থ পৌঁছচ্ছে কি না সেটা সুনিশ্চিত করতেই এই বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বলে কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। এটা আপাতত একবারই করতে হবে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে আপনাকে আধার তথ্য যাচাই করতে হবে তেমন কোনো নির্দেশে বলা হয়নি, অর্থাৎ একবার করলেই চলবে। যারা রান্নার গ্যাসে ভর্তুকি পান না তাদের আধার অথেন্টিকেশন আপাতত না করলেও চলবে, কিন্তু আপনি যদি 20 টাকাও যদি আপনি ভর্তুকি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আধার অথেন্টিকেশন করতেই হবে। দুভাবে আপনি বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করার জন্য এলপিজি ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন। ডিস্ট্রিবিউটর অফিসে বায়োমেট্রিক ডিভাইসে গ্রাহকের আঙ্গুলের ছাপ দিয়ে গ্রাহক সম্পর্কিত তথ্য যাচাই করার পাশাপাশি ডেলিভারি ম্যানরাও গ্রাহক ঠিকানায় সিলিন্ডার ডেলিভারি করার সময় ওই ডিভাইস নিয়ে গিয়ে গ্রাহকের বায়োমেট্রিক আধার যাচাই করবেন। যদিও বহু ডিস্ট্রিবিউটর সংস্থারই বক্তব্য যে ডেলিভারি ম্যানরা বেশিরভাগ ডেলিভারি ম্যান যেহেতু খুব একটা পড়াশোনা করেনি সেহেতু তাদের পক্ষে এই কাজটি করা কিন্তু প্রায় অসম্ভব, তাই তারা শুধুমাত্র তাদের অফিসেই বায়োমেট্রিক আধার তথ্য যাচাই করার ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে প্রায় অনেকেরই, যে যার নামে রান্নার গ্যাস রয়েছে তিনি কোনো কারণে মারা গেছেন বা তিনি মৃত, সেক্ষেত্রে তো ট্রান্সফার করতে হবে। তো কিভাবে ট্রান্সফার করবেন? যার নামে কানেকশন তিনি যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে নির্দিষ্ট ফি দিয়ে নিকটাত্মীয়র নামে কানেকশন ট্রান্সফার করে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই করে নেওয়াটা বাঞ্ছনীয়। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য যে এখনও পর্যন্ত যত বায়োমেট্রিক তথ্য যাচাই হয়েছে তার মধ্যে 10 থেকে 15% গ্যাস সংযোগের নাম পরিবর্তনও করা হয়েছে। যে সমস্ত কানেকশনে গ্রাহকের নাম পরিবর্তন হয়েছে তাদের পুরনো লোহার সিলিন্ডারের বদলে বেশি সিকিউরিটি ডিপোজিট দিয়ে নতুন কম্পোজিট সিলিন্ডার নিতে চাপ দেওয়া হচ্ছে বলেও অনেক গ্রাহক অভিযোগ করেছেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে কেউ যদি আপনাকে চাপ দিয়ে বেশি সিকিউরিটিজ ডিপোজিট জমা দিয়ে যদি নতুন কম্পোজিট সিলিন্ডার নিতে কেউ চাপ দেয় তাহলে সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ইললিগাল, কারণ এমনটা করতে কিন্তু কেন্দ্র সরকার বলেনি। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন,
বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।